আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকে ২৬তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো সূরা বাকারার ৩ নম্বর আয়াতের আলোকে নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণসমূহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা বাকারার ৩ নম্বর আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনে এবং সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে, তারাই হচ্ছে মুত্তাকি। তো এই আয়াতের আলোকে আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, আমরা ঈমান বিষয়ের উপরে বেশ কয়েকটি পর্ব শেষ করেছি। আজকের পর্ব হলো নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণসমূহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই উপমহাদেশে ঈমান ভঙ্গের কারণ কি কি এটা অনেকেই জানে না, অনেক আলেমরাও জানে না, এবং এই বিষয়টার উপরে আমাদের দেশে কোনো চর্চা হয় না, আলোচনা হয় না। শুধু আলোচনা হয় আমল নিয়ে, এবং কিভাবে উজু ভেঙে যায়, কিভাবে সালাত ভঙ্গ হয়, কিভাবে সাওম বা রোজা ভঙ্গ হয় ইত্যাদি বিষয়ে আমরা খুবই সতর্ক এবং খুব ভালোভাবে এগুলো জানি। কিন্তু আমাদের জীবনের মূল বিষয় হলো, একজন মুসলিম জীবনের প্রধান বিষয় হলো ঈমান। সেই ঈমান কিভাবে রক্ষা হবে এবং সেই ঈমান ভেঙে যায় কিনা, সেই ঈমান চলে যায় কিনা, এই ব্যাপারে আমরা একেবারেই অজ্ঞ এবং অসতর্ক। তো এই বিষয়টি এই জন্য আমাদের জানা উচিত। যদি আমাদের ঈমানই না থাকে তাহলে আমাদের আমল দিয়ে কি হবে? এই জন্য আমাদের এটা জানা উচিত কি কি কারণে ঈমান এবং ইসলাম ভঙ্গ হয়ে যায়। আমরা অজু ভঙ্গের কারণের ব্যাপারে খুবই সতর্ক থাকি। আমরা যতক্ষণ সালাত আদায় করি, তেলাওয়াত করি বা কোনো ইবাদত করি, ততক্ষণ আমরা অজু যাতে না ভাঙে এই ব্যাপারে আমরা খুবই সতর্কতা অবলম্বন করি। অজু ভেঙে গেলে আমরা আবার অজু করতে চলে যাই। অনুরূপভাবে সালাত আদায় করা অবস্থায় যে যে কাজগুলো করলে সালাত ভেঙে যায় এই ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি। অনেকের সালাত ভেঙে যেতে দেখা যায় এই কাজগুলো করার কারণে। আবার কি কি কাজ করলে সাওম ভঙ্গ হয়ে যায় এই ব্যাপারেও আমরা খুব সতর্ক থাকি। রোজা রেখে আমরা অত্যন্ত সতর্ক থাকি যাতে মুখের ভিতর কোনো কিছু না প্রবেশ না করে এবং এমন কোনো কাজ না করি যাতে রোজা ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমাদের জীবনের মূল বিষয় ঈমান কি কি কারণে ভঙ্গ হয়ে যায় সেই ব্যাপারে আমরা একেবারেই অসতর্ক বলতে গেলে। কারণ আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস আছে যে আমরা যখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বা আমার মা বাবা মুসলিম, তাই আমি অটোমেটিক মুসলিম, কোনোভাবে আমার এই ঈমান যাবে না। কিন্তু ইসলামে এমন কিছু বিষয় আছে, কিছু কাজ করলে ঈমান চলে যায়, এমন কিছু কথা বললে ঈমান চলে যায়, এমন কিছু আছে যা বিশ্বাস করলে ঈমান চলে যায়। এই বিষয়গুলো না জানার কারণে আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে কোনোভাবে ঈমান যাবে না। আমাদের ঈমানটা বলতে গেলে এমন একটি বিষয় যে এমন কোনো নারী যার 3 কুলে কেউ নেই, মা বাবা নেই, ভাই বোন নেই, কোনো কেউ নেই, এমন একজন নারীকে যদি কেউ বিবাহ করে এবং সেই পুরুষ যদি তাকে দৈনিক কয়েকবার তাকে মারধর করে বা নানা রকম গালিগালাজ করে, তারপরেও তার কোনো যাওয়ার জায়গা নেই। ঠিক আমাদের ঈমানটাও আমরা অনেকে এইভাবেই সেটার সঙ্গে ব্যবহার করি যে আমরা যা কিছু করি না কেন আমাদের ঈমান যাবে কই? ঈমান তো আছে। আমরা যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, যা কিছু বিশ্বাস করি না কেন, আমাদের ঈমান কোনোভাবেই যাবে না, এইরকম একটা বিশ্বাস আমাদের ভিতরে জন্মগ্রহণ করেছে। তাই আমাদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো আমাদের দেশের কোনো কিতাবে বা কোনো মাদ্রাসায়, কোনো স্কুল কলেজে কোথাও পড়ানো হয় না, এবং এইগুলোর ব্যাপারে কোনো কিতাবও এই উপমহাদেশের কেউ লেখেনি। এই বিষয়ে
সবচেয়ে বেশি চর্চা হয় আরব দেশগুলোতে, যেখানে ইসলাম এসেছে। মক্কা, মদিনা এবং আরব দেশগুলোতে এই বিষয়গুলো খুব বেশি চর্চা হয়। তো সেখানে এই ঈমান কিভাবে থাকবে, আমরা যেই বিষয়গুলো এই বেশ কয়েকটা পর্বে আলোচনা করেছি, এগুলো সেখানে ব্যাপকভাবে চর্চা হয়, পড়াশোনা হয় এবং একে অপরের সঙ্গে আলোচনা করে। তারা ঈমানকে বেশি গুরুত্ব দেয়। আমলের প্রতি একটু কমতি থাকলেও তারা ঈমানের দিক থেকে তারা সবচেয়ে শক্তিশালী। কিন্তু আমাদের এই উপমহাদেশে আমরা ঈমানের দিক থেকে দুর্বল, আমলের দিক থেকে আমরা বেশি এগিয়ে আছি। তো আমাদের জানতে হবে যে আমাদের ঈমানকে আগে ঠিক রাখতে হবে। তো এই ঈমান ভঙ্গের কারণগুলো শত শত পৃষ্ঠার বইয়ে লেখা হয়েছে, যেগুলো বাংলায় অনুবাদ করলে আরও হাজার হাজার পৃষ্ঠা হয়ে যেতে পারে। অসংখ্য কারণ রয়েছে ঈমান এবং ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার। তার মধ্যে আমরা 10টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো বিশেষ করে কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে। দুরুসুন ফি নওয়াকিদিল ঈমান ওয়াল ইসলাম, এই গ্রন্থটি লিখেছেন হযরত সালেহ বিন ফাউজান আল ফাউজান। কিতাবুত তিবিয়ান শরহে নওয়াকিদিল ঈমান, আরেকটি গ্রন্থ আছে সুবুলুস সালাম শরহে নওয়াকিদিল ইসলাম। এই গ্রন্থগুলোতে এই বিষয়গুলো ঈমান ভঙ্গের কারণগুলো রয়েছে। তাহলে আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাই। ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ হলো 10টি। প্রথম কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, মহান আল্লাহ তাআলার ইবাদতে এবং মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসে কোনো শিরক থাকলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তো যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কামনা করে, আশা করে যে সে আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তাহলে সেই দুটি কাজ করবে। একটি হলো সে আমলে সালেহ করবে এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরিক করবে না, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করবে না। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই আমরা ইবাদত করি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কার ইবাদত করেন, তখন উত্তরে বলবো একমাত্র আল্লাহর। তাহলে সেখানে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যদি শুধু বলি যে আল্লাহর ইবাদত করি, তাহলে অন্য কারও করার সম্ভাবনা থেকে যায়। এই জন্য কোরআনের মধ্যে ইয়াকা না'বুদু বলা হয়েছে যে একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র কথাটা বলতে হবে। তো আল্লাহ তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতে আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করে নাই। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করে নাই। জুলুম অর্থ এখানে শিরক, শিরককে মিশ্রিত করে নাই। লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে চূড়ান্ত নিরাপত্তা দুনিয়া এবং আখেরাতে। অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। তো শিরকের অর্থ জুলুম কিভাবে বললাম? সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। তো এইখানেও এই জুলুম শব্দের অর্থ হলো শিরক, অর্থাৎ ঈমান আনার পরে ঈমানের সঙ্গে যদি শিরককে মিশ্রিত করা হয়, শিরক এবং ঈমান একসঙ্গে চলতে পারে না। যদি সেরকম করা হয় তাহলে সে তার জন্য কোনো নিরাপত্তা থাকবে না। এভাবে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, অবশ্যই আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি এবং আপনার পূর্ববর্তীদের কাছেও এই মর্মে ওহী প্রেরণ করেছি যে আপনি যদি শিরক করেন তাহলে অবশ্যই আপনার যাবতীয় আমলকে আমি বিনষ্ট করে দেব। প্রত্যেক নবীকে আমি এই কথা বলেছি যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলকে আমি সম্পূর্ণ বিনষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। ক্ষতিগ্রস্ত বলতে যারা জান্নাত লাভ করতে পারবে না, জাহান্নামী হবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত বলা হয়। পবিত্র কোরআনে যেখানে যেখানে ক্ষতিগ্রস্তের কথা বলা হয়েছে সেটা হলো
পরকালে মুক্তি না পাওয়া, নাজাত না পাওয়া, জাহান্নামের অধিবাসী হওয়া, এটার চাইতে বড় ক্ষতি মানুষের জীবনে আর কোনো কিছুই নেই। এভাবে আল্লাহ তাআলা সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে তাহলে তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই ধরনের মুশরিকদের কোনো সাহায্যকারী থাকবে না। এখানে জালিমিন মানে মুশরিকিন, এইসব মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী কেউ থাকবে না। সূরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। অবিশ্বাসীরা বলে যে আমাদের এই দুনিয়ার জীবন, এই জীবন ছাড়া আর কোনো জীবন নেই। আমরা মৃত্যুবরণ করি, আবার জীবিত হই, আমাকে কালের আবর্তনে আমরা ধ্বংস হয়ে যাই, কালের আবর্তনে আমরা মৃত্যুবরণ করি, ধ্বংস হয়ে যাই। এটাই তারা বিশ্বাস করে, পরকালকে তারা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই, আখিরাতের বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধু কল্পনার অনুসরণ করে, কাল্পনিক কথাবার্তা বলে। আখিরাত নেই, পরকাল নেই, দুনিয়াতে, এই দুনিয়ায় আমাদের শেষ, এখানেই আমাদের সব কিছু শেষ, খাও দাও ফুর্তি করো, এই কথার উপর তারা বিশ্বাস করে, কিন্তু এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তাহলে পরকাল যে আছে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা সূর্যকে সিজদা করিও না এবং তোমরা চন্দ্রকেও সিজদা করো না, আর সিজদা করো আল্লাহকে, যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই বিশাল সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন, তাকেই সিজদা করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো, তোমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো তাহলে অন্য কাউকে সিজদা করবে না। এবার আসি আমরা কি কি কাজ করলে শিরক হয়। কিছু কাজ আছে যে কাজগুলো করলে শিরক হয়, কিছু কথা আছে যে কথাগুলো বললে শিরক হয়, কিছু বিশ্বাস আছে যে বিশ্বাসগুলো অন্তরে লালন করলে শিরক হয় এবং আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। এই শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। তো আমরা যেই আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে যে জিনিসগুলো থাকলে শিরক হবে তার কয়েকটি উদাহরণ হলো, যেমন কেউ যদি আল্লাহর মতো অন্য কাউকে সব কিছু জানে, সব গায়েবের খবর সব জানে, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান ভঙ্গ হবে। কেউ যদি কোনো বস্তুকে বা ব্যক্তিকে, কোনো শক্তিকে আল্লাহর মতো সর্বশক্তিমান মনে করে এবং কোনো ব্যক্তি বা বস্তুকে ইবাদতের হকদার বলে মনে করে আল্লাহর মতো, এবং কোনো ব্যক্তি বা বস্তু তার লাভ ক্ষতি করতে পারে, তার কল্যাণ করতে পারে বা অকল্যাণ করতে পারে, এই ধরনের বিশ্বাস করে, আবার আল্লাহ তাআলার বিধানের চাইতে অন্য কোনো বিধানকে শ্রেষ্ঠ মনে করা, সবচেয়ে উপযুক্ত মনে করা, সময় উপযোগী মনে করা, এইগুলো যদি বিশ্বাস করা হয় তাহলে সেই শিরক করলো এবং তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। তো এই শিরক তিন প্রকার হয়ে থাকে। শিরক ফি রুবুবিয়া, আল্লাহ তাআলার সৃষ্টি এবং প্রতিপালন ব্যাপারে বিশ্বাস করা, যেটা বিশ্বাস না করলে শিরক হবে। কোনো কিছু সৃষ্টিকর্তা যদি আল্লাহকে মনে করা না হয়, বিশ্বাস করা না হয়, এবং প্রতিপালন বিষয়ে আল্লাহর প্রতি বিশ্বাস করা না হয় তাহলে শিরক হবে। ও আরেকটা আছে শিরক ফি উলুহিয়া, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে যদি শিরক করা হয় তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। শিরক ফি আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নামের মধ্যে এবং তার গুণাবলীর মধ্যে কাউকে শরীক করা, তাহলেও শিরক হবে। তাহলে এই বিশ্বাসগুলো যদি আমরা করি তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যাবে, শিরক হয়ে যাবে, সেটা হলো সিজদা একমাত্র আল্লাহকে করতে হবে। আমি একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি
আল্লাহ বলছেন সূর্য চন্দ্র এগুলোকে তোমরা সিজদা করো না, এগুলোর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তোমরা সিজদা করো। তা আল্লাহর উদ্দেশ্যে আমরা সিজদা করব। তো অন্য কাউকে আল্লাহ তাআলার মতো অন্য কাউকে সিজদা করা, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পীর সাহেব বা কোনো নবী রসুল, কাউকে যদি কেউ সিজদা করে তাহলে এটা শিরক হবে। এভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা, নজর করা বা মানত করলেও শিরক হবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, আল্লাহ যেভাবে দিতে পারে অন্য ব্যক্তিও সেভাবে দিতে পারে বলে তার কাছে প্রার্থনা করা, বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য কারো কাছে প্রার্থনা করা, তাহলে তার শিরক হবে। এভাবে কেউ তাবিজ, কবজ ইত্যাদির উপরে বিশ্বাস করা যে এই তাবিজ বা এই কবজ তাকে বিপদ আপদ থেকে বাঁচাবে, তার ভাগ্য ভালো করে দেবে, এরকম বিশ্বাস করা, এটা শিরক। অনুরূপভাবে আল্লাহর ইবাদত করার সময় মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, অবশ্য এটা কবিরা গুনাহ, এটার কারণে ঈমান ভঙ্গ হবে না, কিন্তু এটা ছোট শিরক। এভাবে আল্লাহ ও অমুক ব্যক্তি চাইলে আমার এই কাজটা হবে, আল্লাহ এবং অমুক ব্যক্তির দয়ায় আমার এই কাজটা সম্পন্ন হয়েছে বা হবে, এই ধরনের বিশ্বাস করা। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের নামে কসম করা। আল্লাহ ছাড়া একমাত্র কসম করতে হবে, শপথ করতে হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আমরা দেখি আমাদের সমাজে অহরহ বিভিন্ন জিনিসের নামে আমরা শপথ করে থাকি। মায়ের শপথ, বাবার শপথ, বইয়ের শপথ, বিদ্যার শপথ, অমুক ব্যক্তির শপথ, তোমার মাথা ছুঁয়ে বলতেছি, হাত ধরে বলতেছি, এইভাবে শপথ করা, এটা শিরক। এইভাবে কিছু কথা আছে যে কথাগুলো মুখ দিয়ে বললে সেটাও শিরক হবে। যেমন অমুক ব্যক্তি সব কিছু জানে, মানে আল্লাহ যা জানে সমস্ত গায়েবের খবর অমুক ব্যক্তি জানে, অমুক পীর সাহেব জানে, তার কাছ থেকে সব কিছু জানা যাবে, সে সব খবর রাখে, সে সব কিছু দেখতে পাচ্ছে আমরা কি করতেছি, আমার সব খবর সে জানে, এই ধরনের বিশ্বাস করা। তারপরে আমাকে অমুক ব্যক্তি রিজিক দেয়, আমার চাকরি আমাকে রিজিক দেয়, আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, এই ধরনের আল্লাহর উপর ভরসা না করে যদি এই সমস্ত জিনিসের উপরে বিশ্বাস করে, যদি বলে যে আমাকে এই জিনিস, এই ব্যক্তি বা অমুক জিনিস আমাকে রিজিক দেয়, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তারপরে আল্লাহ আর অমুকের উপর ভরসা, আল্লাহর সঙ্গে সমানভাবে আরেকজন ব্যক্তি বা বস্তুকে নাম নিয়ে তাদের উপর ভরসা করা। যেমন আল্লাহর উপরে এবং আপনার উপর ভরসা, উপরে আল্লাহ, আপনি নিচে আপনি, আপনাদের উপর ভরসা, এই ধরনের কথা যদি কেউ বলে, আল্লাহ এবং অমুক ব্যক্তি বা অমুক বস্তু উপরে যদি সমানভাবে ভরসা করা হয়, এখানে যদি আল্লাহর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে মিলানো হয়, তাহলে এটা শিরক হবে। তারপরে বিভিন্ন বিপদ আপদে পড়ে কোনো ব্যক্তিকে ডাকা, হে অমুক আমাকে বাঁচাও, অথবা কোনো পীর সাহেবকে, তার কোনো বুজুর্গ ব্যক্তিকে বা কোনো নবীকে, কোনো রাসূলকে বা কোনো আল্লাহর প্রিয় বান্দাকে যদি সেভাবে আহ্বান করা হয়, কোনো বিপদে পড়ে তাকে যদি আহ্বান করা হয় এবং মনে মনে বিশ্বাস করা হয় যে ওনাকে ডাকলে আমি বিপদ থেকে রক্ষা পাবো এবং উনি আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন এবং আমার ডাক উনি শুনতেছেন, এই ধরনের বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, এটা শিরক হয়ে যাবে। তাহলে আমরা এই কথাগুলো কিন্তু আরও বিস্তারিতভাবে জানতে হবে। এগুলোর উপরে শত শত পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে এর থেকে বেশি আর বলতে পারছি না। এগুলোর ব্যাপারে ব্যাপকভাবে আমাদের পড়াশোনা করতে হবে, যেহেতু এই শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, তাই শিরকের উপরে আমাদের বিস্তারিত জানতে হবে। তো আমরা এই কথাগুলো থেকে বেঁচে থাকবো এবং এই সমস্ত শিরকি কাজ থেকে বেঁচে থাকবো এবং শিরকি বিশ্বাস থেকে আমরা বেঁচে থাকবো, তাহলে আমাদের ঈমান রক্ষা হবে। কারণ আমাদের ঈমান রক্ষা করা, সালাত রক্ষা করা, সাওম রক্ষা করা, ওযু রক্ষা করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে আমাদের আবার নতুন করে ঈমান আনতে হবে, না হলে কিন্তু আমরা এই ঈমানহীন অবস্থায় ইবাদত বন্দেগী করব। এমনও ব্যক্তি আছে যার 30 বছর আগে, 40 বছর আগে ঈমান ভঙ্গ হয়ে গেছে, কিন্তু সেই নিজে খবর রাখে না, সে এখনও নামাজ রোজা সব কিছু করে যাচ্ছে,
কিন্তু তার ইমানটাকে আর নবায়ন করেনি, সেই বঙ্গ অবস্থায় রয়ে গেছে। ঠিক কেউ যদি মনে করে যে এই অজুভঙ্গের কারণগুলো সে জানে না, মনে করেন কেউ অজু করা শিখেছে কিন্তু অজু কিভাবে ভঙ্গ হয় সেটা সে জানেও না, শিখেও নেই, তাহলে সেই জীবনে একবার অজু করে বলবে যে আমি তো অজু করছি, আর তো করার দরকার নেই, প্রতিদিন সে অজু ছাড়াই সব কিছু করবে, কারণ সে অজু ভঙ্গের কারণ জানে না। ঠিক তদ্রূপ আমাদের সমাজের লোকেরা ইমান ভঙ্গের কারণ জানে না, এই জন্য তার ইমান কখন ভঙ্গ হয়ে গেছে সে নিজেই জানে না, অথচ সে মনে করতেছে যে আমি এখনও খাঁটি মোমেন, এবং সেই ইবাদত বন্দেগী সব করে যাচ্ছে। এই জন্য আমাদের প্রতিদিন ইমানকে নবায়ন করা দরকার, সকাল সন্ধ্যা দুপুর বিকাল যে কোনো সময় আমাদের ইমানকে নবায়ন করা দরকার, কারণ কোন কাজে কোন কথায় আমাদের ইমান ভঙ্গ হয়ে গেছে আমরা কেউ জানি না। তাহলে আমরা ইমান ভঙ্গের কারণের মধ্যে 1 নম্বর কারণটা আমরা জানতে পারলাম। তো আজকের আলোচনা আমরা 1 নম্বর কারণের মধ্যেই সমাপ্ত করব। এইভাবে আমরা 10টা কারণ আমরা কয়েকটি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।